ভাস্কর ব্রহ্মদেব হচ্ছে যে আমাদের যত মন্ত্র আছে, আমরা যে ইষ্ট দেবতার নাম জপ করি, ইষ্ট দেবীর নাম জপ করি, তার মধ্যে প্রণব বা ওম, এই একাক্ষর, এইটা হচ্ছে শ্রেষ্ঠ। সেইটা বোঝাবার জন্য এই অষ্টম অধ্যায়ে ভাস্কর ব্রহ্মযোগ, তিনি কোথায় থাকেন, কীভাবে হয়, দেহটা কি, ক্ষেত্রজ্ঞ, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। যেমন এক জায়গায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম মামন স্মরণ, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম মামন স্মরণ ইয়া প্রয়াতি ত্যজংদিহং সজাতি পরমাং গতি। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ, অর্থাৎ ওম এই একাক্ষর মন্ত্র, ব্যাহরণ অর্থাৎ আমাদের সাতটা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা চক্র আর সহস্রার। এই সহস্রারকে ধরে সাতটা। ব্যাহরণ মামনুস্মরণ অর্থাৎ এই চক্রের যে একাক্ষর মন্ত্র আমাকে যে স্মরণ করে, মামনুস্মরণ মানে আমাকে যে অনুসরণ করে, জপ করে, সাধন করে, ইয়া প্রয়াতি ত্যজংদিহং, তিনি যখন এই একাক্ষর মন্ত্র জপ করতে করতে, কোথায় জপ না চক্রে, প্রয়াতি ত্যজংদিহং, তিনি প্রয়াণ করেন, দেহত্যাগ করেন, সজাতি পরমাং গতি, তিনি পরম গতি লাভ করেন। এইখানে অর্জুনকে বলছেন, কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তমঃ অধিভূতং চ কিং প্রক্তমধিদৈবং কিমুচ্যতি। মা শম্পা আমার চশমার কাঁচগুলো ছোট করে দিয়েছে, একটু অসুবিধা হচ্ছে। গত সপ্তাহে মা ওই ছোটো লেখাগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছিলো, এরকম করে দেখতে হচ্ছিলো। তাই লোকাল একটা ডাক্তার আছে, এখানে আসে, তো দেখলেন, যত্ন করে দেখলেন, স্বামীজির পাওয়ার তো বাড়িনি খুব একটা। 2008 খ্রিস্টাব্দে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, 2008, 2005 আমেরিকা যাওয়ার আগে এরকম। তার দীর্ঘ 6 বছর, আর 2008 আর 2015, এই দীর্ঘ 6 বছর 7 বছর দেখাইনি। অসুবিধা হয় না, কেন দেখাতে হবে? এই দিনই দেখছি যে 2 সপ্তাহ, এই 2 মাস উৎসবের আগে থাকতে দেখছি ছোটো লেখাগুলো না কাছে দেখতে হচ্ছে। কী হলো, এত অসুবিধা হচ্ছে। তো গেলাম, সামান্য 0.25 বেড়েছে, করে দিয়েছে, কিন্তু চশমার কাঁচগুলো ছোটো করে দিয়েছে, যেন মনে হচ্ছে চশমা নেই। তা বলো, স্বামীজি আপনার ওইটা দিয়ে যান, আপনি যেটা করেন ওইটাই আবার গ্লাস লাগিয়ে দেবো। আর দেখো না কত ছোট করেছে কাজগুলা, একটু অসুবিধা হচ্ছে। এখন 1 সপ্তাহ হয়নি, ডাঁটিগুলো খ্যাংরা কাটি করে দিয়েছে। বললো, স্বামীজি আপনার ওই ফ্রেম পাওয়া যাবে না, মাথা খুললে পাবো না। তাহলে কেন পারবে না, এনে দাও না, বলছে হবে না। তাই কাঁচগুলো দেখো মা ছোটো করে দিয়েছে না, এই অসুবিধা হয়েছে। ওটা দিয়েছি বড় করে দেবে, সে কাঁচগুলো আমি বড় করে। কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্ম, অর্থাৎ অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই বা কাকে বলে? ব্রহ্ম কি, ব্রহ্ম কি তো বলা যাবে না, শান্তনু। ব্রিং হায়াতি যা সা ব্রহ্ম, যিনি সবচেয়ে বড়, যিনি সর্বত্র বিদ্যমান, তিনি ব্রহ্ম। কে বুঝবে? তো জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলছে, যোগীরা তাকে পরমাত্মা বলছেন, আর ভক্তরা বলছেন ভগবান। তাহলে ঈশ্বর, আত্মা, ভগবান একই, কিন্তু যে যে মার্গের ভক্ত, তার কাছে সেই
পদবাচ্য হচ্ছেন ঈশ্বর। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, নিরাকার নির্গুণ ব্রহ্ম। ভক্তের কাছে তিনি ভগবান, আর যোগীর কাছে তিনি পরমাত্মা। একই কিন্তু, বস্তুটা এক। যেমন জল, জলকে আমরা জল বলি, মুসলমানরা পানি বলেন, খ্রিস্টানরা ওয়াটার বলেন, এইরকম। তা তিনি বলছে ব্রহ্ম কি না, ব্রহ্ম আবাং মনুষ্য করছে এক কথা। আবার যদি ব্রহ্মকে ভাঙা হয়, সৎ চিৎ আনন্দ। ব্রহ্ম কি না, সচ্চিদানন্দ স্বরূপ। সৎ কাকে বলে না, যিনি তিন কালেই একরূপ থাকে, যার পরিবর্তন হয় না। একরূপ কে থাকে? ঈশ্বর। আমরা একরূপ থাকতে পারছি কই? বাল্যকাল চলে গেল, কৈশোর গেল, যৌবন গেল, বার্ধক্য এলো, আমরা একরূপ থাকছি না, দেহের পরিবর্তন হচ্ছে। কিন্তু ঈশ্বর যিনি বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, অতীতেও ছিলেন, অতীতে ছিলেন, বর্তমান আছেন, ভবিষ্যতে থাকবেন। তাহলে যিনি তিন কালে একরূপ থাকেন, সৎ চিৎ আনন্দ। চিৎ মানে চৈতন্য স্বরূপ, আনন্দ। ঈশ্বর আনন্দ স্বরূপ। তাই বেদান্তে বলা হয়েছে আনন্দং ব্রহ্ম আনন্দাদেব কল্লিমানি ভূতানি জায়ন্তি আনন্দিন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তং ভীষণ বিশন্তি। অর্থাৎ আমরা আনন্দ থেকে জন্মগ্রহণ করেছি। যদি বলেন স্বামীজি আনন্দ থেকে কীভাবে জন্মগ্রহণ করেছি আমরা, না পিতামাতা আনন্দ করেছেন, তারপরে দেহটা পয়দা হয়েছে, এখন আনন্দ নিয়ে বেঁচে আছে, কিন্তু জানি না কোনটা আনন্দ, কোনটা বেশি আনন্দ। যবই ভূমা তৎসুখম, বেদান্ত বলছেন যবই ভূমা তৎসুখম নান্তি সুখমস্তি। যাহা ভূমা, যাহা বৃহৎ, যাহা বিরাট, তিনি ভূমা, যুবই ভূমা তৎসুখম। অর্থাৎ ঈশ্বরকে জানতে পারলে, ব্রহ্মকে অনুভব করতে পারলে যে সুখ, সেই সুখ নির্বিচ্ছিন্ন সুখ, সেই সুখের ক্ষয় নেই, একরূপ থাকি। যুবই ভূমা তৎসুখম নালপি ন অল্পি, নালপি সন্ধি আট বললে নালপি, অল্পেতে সুখ নেই। আমরা যেমন একটা জিনিস গ্রহণ করলাম, বেশ কিছুদিন নাড়াচাড়া করলাম, আর ভাল লাগছে না, মন সর্বত্রই, আমাদের মন সর্বক্ষণ প্রতি মুহূর্তে নিত্য নতুনেরও বিষয়। একটা জিনিস বেশি দিন না লাগলে আর ভালো লাগে, ওটা থাক, আর একটা নতুন জিনিস পেতে চায় মন, নিত্য নতুনেরও বিষয় আমাদের মন। সেই জন্য ব্রহ্ম কি না, সচ্চিৎ আনন্দ স্বরূপ, যা তিনকালে একরূপ থাকে, যা চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, যা আনন্দ স্বরূপ, তাই ব্রহ্ম। তাহলে আনন্দ ব্রহ্ম, আনন্দ থেকে আমরা জাত হয়েছি, আনন্দ নিয়ে আছি, আবার এই দেহ ত্যাগের পর আনন্দময় ব্রহ্মে গমন করব। অধ্যাত্ম কি? অধিযুক্ত আত্ম, অধিযুক্ত আত্ম, অধ্যাত্ম। এই দেহের মধ্যে যিনি অধিষ্ঠান করে আছেন, তিনি অধ্যাত্ম, অর্থাৎ আত্মা। আত্মা এই দেহের মধ্যে অধিষ্ঠান বিরাজ করছে। কর্ম কি? কর্ম হচ্ছে একটা ব্যবসা, বিষয়াত্মিকা কর্ম। বিষয়াত্মিকা মানে বৈষয়িক কর্ম, অর্থাৎ দেহ ধারণের জন্য আমরা কর্ম করি। যার যেমন অকুপেশন, বৃত্তি, কেউ চাকরি করছেন, কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসাদার, কেউ লয়ার, কেউ ব্যারিস্টার, ইত্যাদি ইত্যাদি। তাহলে কর্ম একটা হচ্ছে বৈষয়িক কর্ম, জীবন ধারণের জন্য আমরা কর্ম করি। আর একটা হচ্ছে অধ্যাত্ম কর্ম, যে কর্ম করলে নিজেকে জানা যায়, আপনাকে চেনা যায়, হু আমায়, আমি কি, কোথায় হতে এসেছি, কোথায় যাব, ইত্যাদি ভাব যার জেগেছে, তখন সে কি করে? সদ্গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নেয়। অর্থাৎ নারদ বলছেন, নারদ ভক্তিসূত্র গ্রন্থে বলেছেন, আদৌ শ্রদ্ধা, ততৌ সাধুসঙ্গ, অতৌ ভজন ক্রিয়া, ততৌ অনর্থ নিবৃত্তি স্বাদ, তত নিষ্ঠা রুচি, ততঃ
অথাশক্তি ততো ভাব তত প্রেমাগুদন্ত্যতি সাধুকা নামায়ণ প্রেম প্রাদুর্ভাবেই ভবেৎ ক্রমঃ। আদৌ শ্রদ্ধা। নারদ বলছেন, যদি তুমি ঈশ্বরকে জানতে চাও, নিজেকে জানতে চাও, আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথমে শ্রদ্ধা, তারপর সাধুসঙ্গ, তারপর সদাচারে বিশ্বাস। শাস্ত্র এবং সদাচারে বিশ্বাস জন্মালে তবেই সাধুসঙ্গের অধিকার হয়। সাধুসঙ্গ কারা কারা করতে পারে? কারা করেন না? যাদের শাস্ত্র এবং সদাচারে বিশ্বাস জন্মেছে। আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথমে শ্রদ্ধা, তারপর শাস্ত্র সদাচারে বিশ্বাস। শাস্ত্র সদাচারে বিশ্বাস জন্মালে তবে সাধুসঙ্গের অধিকার হয়। শাস্ত্র সদাচার অনুসরণ করি সাধুরা কিরূপ জীবন লাভ করেছেন, কীভাবে সাধুরা শান্তিতে দিন যাপন করছেন, এই সব দেখে শুনি সাধুদের মতো জীবনযাপন করতে একটা আকাঙ্ক্ষা হয়, একটা আগ্রহ হয়। তারপর সদ্গুরু সন্ধান করি, তারপর সাধুগুরুর দীক্ষা নেওয়া হলো, দীক্ষার পর ভজন করতে থাকি। ভজন করতে কিন্তু কী হয়? সমস্ত অনর্থে নিবৃত্তি হয়। অনর্থ বলতে এখানে রাগ, দ্বেষ, অভিমান, ইগো ইত্যাদি সমস্ত মনের অনিষ্টকর প্রতিকূল অবস্থা আর থাকে না। মনের অনিষ্টকর প্রতিকূল রাগ, দ্বেষ, হিংসা, ক্রোধ, লোভ, অ্যাগ্রেসিভ, রিভেঞ্জ, প্রতিশোধ ইত্যাদি ভাবপ্রবণতা থাকে না। ভজন করতে করতে, তার নাম করতে করতে সমস্ত অনর্থের নিবৃত্তি হয়। তারপর কি হয়? ভাব হয়। ভাবের পর কি হয়? ভক্তি হয়। ভক্তির পর কি হয়? প্রেম হয়। ভাব হলো বৃক্ষ, পঞ্চভাব শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্তভাবে কারা ভগবানকে পেয়েছিলেন? শান্তভাবে সনত কুমার, সনাতন, সনন্দন, কর্ণমণি, ভরদ্বাজমণি, এরকম প্রমুখ মুনি ঋষিগণ শান্ত ভাবের প্রতীক ছিলেন। দাস্যভাবে হনুমান, সুদাম, বলরাম, এই সমস্ত যারা সখা ছিল কৃষ্ণ ভগবানের। সুবলকে বলছি, গরু চেরাতে চেরাতে কৃষ্ণ ভগবান বলছে, সুবল এক বড্ড খিদে পেয়েছে, একটা কিছু এনে দেনা রে খাই। তো সুবল কী করলো? গাছের একটা ফল নিয়ে এলো, নিয়ে এসে বলছে, কৃষ্ণকে দেবো? যদি এটা বিষ ফল হয় তাহলে আমার সখা তো মারা যেতে পারে, অতএব আমি একটু আগে খেয়ে দেখি কী হয়, মরতে হয় আমি আগে মরবো। তো সেই সখা সুবল কী করলেন? একটুখানি খেলেন মা, খেয়ে যখন কৃষ্ণকে দিচ্ছে, এই নাও সখা, বলে কি এ তো উচ্ছিষ্ট। তো তুই উচ্ছিষ্ট কাকে বলে আমি জানি না, আমি বনের ফল বিষাক্ত হতে পারে, মিষ্টতা হতে পারে, কিন্তু যদি কিছু হয় আমার সখার, তাই আমি আগে খেয়ে দেখলাম ফলটা ভালো কি মন্দ। এটো কাকে বলে সখা আমি তো জানি না। এই হলো সখা ভাব। হনুমান তাই দাস্যভাব, দেহ দৃষ্টাই দাস অহং, জীববুদ্ধি তদংসক, বস্তু তস্তু তদীবাহং ইতিবিহি নিশ্চিতামতি। রাম বলছেন, হনুমান তুমি আমাকে এত হাইলাইট করো কেন? কি দেখেছো আমার মধ্যে? তোমার কি দেখেছো তুমি? তোমার মধ্যে তুমি আমাকে যে এত প্রশংসা করো। তখন বলছি, প্রভু দেহ দৃষ্টাই দাস অহম। যখন তোমার এই দেহ দিকে তাকাই তখন মনে হয় তুমি প্রভু, আমি তোমার দাস। এবং জীববুদ্ধি তদংশত, আর একটা ভাব, যখন জীববুদ্ধি দিয়ে দেখি, জীবভাবে দেখি, তখন তুমি পরমাত্মা, আমি তোমার অংশ। আর বস্তুতস্তু তদেবাহম ইতিবে দৃষ্টিতামতি। আর যখন ধ্যানস্থ হই, যখন আত্মপ্রত্যয় হয়, তখন মনে হয় তুমিও যেমন আমিও তেমন, তুমি আমি অভিদ। তিনটে ভাব হলো হনুমানের, একটা দেহভাব, দেহবুদ্ধি, একটা জীববুদ্ধি, একটা আত্মবুদ্ধি। তাহলে ভক্ত হতে গেলে এই তিনটে ভাবই তার জন্মাবে। দেহবুদ্ধি আর জীববুদ্ধি হচ্ছে দ্বৈত ভাব। যখন তোমার দেহের দিকে তাকাই প্রভু, তখন তুমি প্রভু আমি তোমার দাস। যখন জীববুদ্ধি দিয়ে তোমার দিকে তাকাই দেখি, তখন অনুভব হয় তুমি পরমাত্মা পূর্ণ, আমি